ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আই হোপ আপনারা যারা ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন এই শব্দটার সাথে সবাই পরিচিত, কারণ বিগত বেশ কিছু দিনে বাংলাদেশে যে সিচুয়েশনগুলো হয়ে গিয়েছে সেই মোমেন্টে অনেকেই হয়তো ভিপিএন ব্যবহার করেছেন এবং অনেকেই ইতিমধ্যে আনইনস্টলও করে দিয়েছেন। তো এই ভিপিএন কি শুধুমাত্র ব্লক ওয়েবসাইটকে অ্যাক্সেস করার জন্যই তৈরি করা হয়েছে, নাকি এর আরও কোনো ইউজ কেস রয়েছে, এবং স্টিল আপনার কেন ভিপিএন ইউজ করা প্রয়োজন? সো প্রথমে ভিপিএন কেন তৈরি করা হয়েছে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে ইন্টারনেটটা আসলে কিভাবে কাজ করে। সে ফর এক্সাম্পল, আপনি আমার এই ভিডিওটা দেখছেন কোনো একটা ডিভাইস ব্যবহার করে, হতে পারে সেটা ল্যাপটপ, ডেস্কটপ বা আপনার হাতে থাকা স্মার্টফোন। তো প্রথমে যেটি হয়, আপনার ডিভাইস থেকে আপনি যেহেতু ইউটিউব ভিডিও দেখছেন, সো ইউটিউবের কাছে একটা রিকোয়েস্ট যাবে। এই রিকোয়েস্টটা কিভাবে যাবে? আপনি নিশ্চয়ই কোনো ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন, হতে পারে সেটা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বা আপনার মোবাইল ডাটা। এখন যেটি হবে, আপনার ডিভাইস থেকে একটা রিকোয়েস্ট যাবে আপনার আইএসপির কাছে, এবং এই রিকোয়েস্টের ভিতরে আপনি যে ইউটিউবে ব্রাউজ করতেছেন এই ইনফরমেশনটা থাকবে, এবং আপনি কোন ডিভাইস থেকে ব্যবহার করছেন, দ্যাটস মিন আইপি অ্যাড্রেস, যেটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, সেই অ্যাড্রেস সহ আপনার আইএসপি সার্ভারে যাবে। আপনার আইএসপি সার্ভার সেটাকে আপনি যে ডেস্টিনেশনে যেতে চান, ইউটিউবে যেতে চাইলে ইউটিউবের কাছে পাঠাবে, সেই সার্ভারটা রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে আবার আপনার আইএসপি সার্ভারে পাঠাবে। আপনার আইএসপি সার্ভার সেই রিকোয়েস্টটার ফিডব্যাকটা আপনার ডিভাইসে পাঠাবে। এইভাবেই কিন্তু মূলত একটা ইন্টারনেট কাজ করে। আর এই যে সকল প্রক্রিয়াটা আমি বললাম, এই প্রক্রিয়াটার মাঝে বেশ কিছু হ্যাকার ওত পেতে বসে থাকে আপনার এই সকল ইনফরমেশনগুলোকে হ্যাক করার জন্য, কারণ এই টোটাল ইনফরমেশনটাই কিন্তু ওপেন থাকে। আপনি কোন ওয়েবসাইটে ব্রাউজ করছেন, আপনি কোন ডিভাইস থেকে ব্রাউজ করছেন, কি ব্রাউজ করছেন, সকল ইনফরমেশনই কিন্তু এই যে কমিউনিকেশনটা হচ্ছে ইন্টারনেটের বা যে টানেল পাথটা তৈরি হচ্ছে, এই পাথের মধ্যে সবকিছু ইনক্লুড করা থাকছে। আপনার আইএসপি চাইলে দেখতে পারে, চাইলে কোনো হ্যাকার কিন্তু আপনার ব্যক্তিগত ইনফরমেশনও এই টানেলের মধ্য দিয়েই চুরি করে নিতে পারে। সে ফর এক্সাম্পল, আপনি এই ভিডিওটাই ভিপিএন ব্যবহার করে দেখছেন, তাহলে যেটি হবে, আপনার ডিভাইস থেকে একটা রিকোয়েস্ট যাবে, আপনার যে ভিপিএনটা ব্যবহার করছেন, আমরা সেই ভিপিএনটাকে ভিপিএন ক্লায়েন্ট বলছি, সেই ভিপিএন ক্লায়েন্টের কাছে যাবে। সেই ভিপিএন ক্লায়েন্ট যেটি করবে, আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এবং আপনি কোন ওয়েবসাইটে ব্রাউজ করতে চাচ্ছেন বা অ্যাড্রেসটাকে সে ইনক্রিপ্ট করে নিবে। ইনক্রিপ্ট করার পরে সে তার আইএসপির কাছে পাঠাবে। এখন আপনার আইএসপি কিন্তু বুঝতে পারবে না যে আপনি ইউটিউবে যাচ্ছেন নাকি ফেসবুকে যাচ্ছেন নাকি কোন ওয়েবসাইটে যাচ্ছেন। এই টোটাল কমিউনিকেশনটাই কিন্তু এখন ইনক্রিপ্টেড অবস্থায় রয়েছে। এই ইনক্রিপশন ডাটাটাই এখন সেন্ড হবে ভিপিএন সার্ভারের কাছে, আপনি যে ভিপিএন সার্ভারে কানেক্টেড থাকবেন, এবং সেই ভিপিএন সার্ভার সেটাকে আবার ডিক্রিপ্ট করে আপনি যে রিকোয়েস্ট সার্ভার করেছেন, ফর এক্সাম্পল আপনি ইউটিউবের ভিডিও দেখছেন, ইউটিউবের সার্ভারে যাবে এবং ইউটিউবের সার্ভার সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে একটা ফিডব্যাক পাঠাবে আবার ভিপিএন এর সার্ভারের কাছে। আপনার সেই ফিডব্যাক রিকোয়েস্টটা সহ আবার সেটিকে সে ইনক্রিপ্ট করবে, ইনক্রিপ্ট করে আপনার আইএসপির কাছে পাঠাবে। আপনার আইএসপি কিন্তু এবারও দেখতে পাচ্ছে না যে আপনার রিটার্ন কি রিকোয়েস্টটা আসছে। সেই রিকোয়েস্টটা আপনার ভিপিএন ক্লায়েন্ট, দ্যাটস মিন আপনার ডিভাইসে আপনি যে ভিপিএনটা ব্যবহার করছেন সেই ভিপিএনে এসে আপনার ডিভাইসে এসে ডিক্রিপ্ট হবে, এবং আপনি সেই ভিডিওটা বা সেই যে ওয়েবসাইটে ব্যবহার করছেন সেটা ব্যবহার করতে পারছেন। তো ভিপিএন এর অ্যাকচুয়াল ইউজ কেসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এত সময় ধরে। তো এই সকল যে ভিপিএন এর ইউজ কেস রয়েছে এর কোনোটাই আপনি পাবেন না যদি আপনি একটা ফ্রি ভিপিএন ব্যবহার করেন, কারণ ফ্রি যে ভিপিএন গুলো রয়েছে সেই ভিপিএন গুলো আপনার ডাটাগুলো তো ইনক্রিপ্ট ঠিকভাবে করেই না। অনেক ভিপিএন যারা রেপুটেটেড ভিপিএন না বা ফ্রি ভিপিএন, তারা সেই ইনফরমেশন গুলোকে স্টোর করে আবার আপনার ব্যক্তিগত ইনফরমেশন তারা সেল করে রেভিনিউ জেনারেট করে। এবং আমি কিন্তু আমার ইন্টারনেটের সকল সিকিউরিটি রাখার জন্য ভিপিএন ব্যবহার করি। আমি ব্যক্তিগতভাবে সিমলেক্স ভিপিএন ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে, এবং সিমলেক্স ভিপিএন এর ভিতরে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার, যে ফিচারগুলো আপনার ইন্টারনেটের নিরাপত্তা রক্ষার পাশাপাশি আপনাকে এক্সট্রা কিছু বেনিফিট প্রোভাইড করবে। অলরাইট, আমরা এখন সিমলেক্স ভিপিএন এর ওয়েবসাইটে রয়েছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রকম একটা আইপি অ্যাড্রেস সহ আপনার লোকেশনটা প্রত্যেকটা ওয়েবসাইটই কিন্তু দেখতে পারে। সো সিমলেক্স ভিপিএন কিন্তু খুবই পপুলার একটা ভিপিএন, কারণ এদের রয়েছে
10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ সাবস্ক্রিপশন, সেই সাথে কিন্তু পেইড সাবস্ক্রিপশন রয়েছে 300K প্লাস। সিমলেক্স ভিপিএন এর সাথে বেশ বড় বড় কোম্পানিগুলো কোলাবোরেশন করেছে এবং সিমলেক্স ভিপিএনটা রান করছে ওয়ার্ল্ডওয়াইড। কারণ সিমলেক্স ভিপিএন এ এক্সট্রা বেশ কিছু ফিচার রয়েছে, তার মধ্যে অন্যতম যে সিকিউরিটি প্রোটোকল রয়েছে সেটি হচ্ছে AES 256 বিটের ইনক্রিপশন প্রোটোকল। তাছাড়াও তাদের রয়েছে হাই স্পিড ব্যান্ডউইথ এবং ব্যান্ডউইথের কোনো লিমিট নাই, আপনি যত খুশি ব্লিজিং ফাস্ট স্পিডে ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ভিপিএন এ দেখা যায় যে আপনাকে একটি সাবস্ক্রিপশন কিনলে একটি মাত্র ডিভাইসেই ব্যবহার করতে পারেন, বাট সিমলেক্স ভিপিএন এ আপনি একটা সিঙ্গেল সাবস্ক্রিপশন দিয়ে সিমultaneously 5টা ডিভাইসে কিন্তু ব্যবহার করতে পারছেন। তাছাড়াও 95 প্লাস লোকেশন রয়েছে এবং প্রত্যেকটা লোকেশনে কিন্তু ওয়াইড রেঞ্জ অফ সার্ভার রয়েছে। এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে, সেগুলো আমরা একটু পরেই প্র্যাকটিক্যালি দেখব। সো এখন আমরা যদি প্রাইসিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি তাদের মোস্ট পপুলার প্ল্যান কিন্তু এটা রয়েছে এবং তাদের কিন্তু 1 মাস থেকে শুরু করে 3 মাস, 6 মাস, 12 মাস, 2 বছর এবং লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন রয়েছে। এবং এই সাবস্ক্রিপশনটা এখন দেখতে পাচ্ছেন 53% অফ চলছে। আপনি যদি আমাদের কুপন কোড ITech2040 ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পাবেন। সো আমরা এখন এই প্যাকটি সাবস্ক্রাইব যদি করতে চাই তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করব, দেন আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। ফর এক্সাম্পল আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল প্রাইসটা হচ্ছে $33.99। সো আমরা যদি এখন আমাদের কুপন কোডটা ব্যবহার করে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু $29.99 চলে আসছি। এখানে ডিসকাউন্ট পেয়ে গেলাম অলরেডি। আর এই প্ল্যানটার সাথে কিন্তু 2 মাস ফ্রিও পাচ্ছেন। টোটাল হচ্ছে 12 মাস এবং 2 মাস 14 মাস আপনারা ব্যবহার করতে পারছেন। এবং আপনাদের অনেকের কাছেই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, আপনারা কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড ছাড়াই SSL কমার্স, বিকাশ, নগদ দিয়েও পে করতে পারবেন। এখন যদি পে নাওতে ক্লিক করেন তাহলে আপনার এই প্ল্যানটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আপনি সিমলেক্স ভিপিএন এর ফুল পোটেনশিয়ালটা ব্যবহার করতে পারবেন। তো আমি এই ট্যাবে চলে যে যদি ডাউনলোডে আসি দেখতে পাচ্ছি সিমলেক্স ভিপিএন এর কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য সকল ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। আপনি চাইলে ম্যাকে ব্যবহার করতে পারছেন, উইন্ডোজে ব্যবহার করতে পারছেন, অ্যাপেলে ব্যবহার করতে পারছেন এবং অ্যান্ড্রয়েডে তো ব্যবহার করতেই পারছেন। সো আমরা এখন উইন্ডোজ প্ল্যাটফর্মটা দেখবো। সো আমি জাস্ট ডাউনলোড বাটনে যদি ক্লিক করি তাহলে আমার এই ভিপিএনটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। সো ডাউনলোড হওয়ার পর আপনারা ঠিক এই রকম একটা ভিপিএন দেখতে পারবেন যেটা জিপ করা থাকবে। সো সেটিকে আপনাদেরকে আনজিপ করতে হবে। উইন্ডার দিয়ে আনজিপ করে নিলাম, ডাবল ক্লিক করে ইনস্টল করবেন। আমি যেহেতু অলরেডি একবার ইনস্টল করেছি সো আমি আর ইনস্টল করছি না। ইনস্টল করার পরে আপনাদের ডেস্কটপে ঠিক এই রকম একটা সিমলেক্স ভিপিএন এর আইকন দেখতে পারবেন। সো আমরা জাস্ট সিমলেক্স ভিপিএনটা ওপেন করি। এখন আপনাকে লগ ইন করতে হবে। তো আমরা লগ ইন করি। এটি হচ্ছে সিমলেক্স ভিপিএন এর ড্যাশবোর্ড এবং এই ড্যাশবোর্ডটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এর ভিতরে বেশ কিছু ফিচারও রয়েছে এবং অ্যাডিশনালও এক্সট্রা কিছু ফিচার রয়েছে। ফর এক্সাম্পল তাদের কিন্তু বেশ কিছু সার্ভার রয়েছে এবং ডেডিকেটেডলি বিভিন্ন পারপোজের জন্য বিভিন্ন সার্ভারকে তারা অপটিমাইজ করে রেখেছে। যেমন এখানে হাই স্পিড সার্ভার রয়েছে। হাই স্পিড সার্ভারের জন্য এখানে অনেক বড় একটা লিস্ট রয়েছে। আপনারা যদি আইফোন ইউজার হয়ে থাকেন আইফোনের জন্য কোন সার্ভারগুলো সবথেকে বেস্ট এখানে অটোমেটিক্যালি সেই সার্ভারগুলোই সিলেক্ট করা রয়েছে। আর আপনারা যারা বিশেষ করে গেম খেলেন গেমিং এর জন্য কিন্তু এক্সট্রা একটা সার্ভার এখানে ক্রিয়েট করা রয়েছে। ল্যাটেন্সি ইস্যুর কারণে কিন্তু যারা পাবজি খেলেন, ফ্রি ফায়ার খেলেন সেই সমস্ত গেমিং এ কিন্তু বেশ খানিকটা প্রবলেম আপনাদেরকে ফেস করতে হয়। বাট আপনারা যদি ডেডিকেটেড এই গেমিং সার্ভারগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পিংটা অনেক কম থাকবে এবং লো লেটেন্সিতে আপনি গেমটা এনজয় করতে পারবেন। এছাড়াও স্ট্রিমিং বেশ কিছু সার্ভার রয়েছে, যেমন বাংলাদেশে ডিজনি প্লাস সহ আরো বেশ কিছু যে স্ট্রিমিং ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলো অ্যাভেলেবেল না। আপনি কিন্তু এই স্ট্রিমিং সার্ভারগুলো ব্যবহার করে সেই কন্টেন্টগুলোকে এনজয় করতে পারবেন। এছাড়াও তাদের অসংখ্য কান্ট্রি সার্ভার রয়েছে এবং প্রত্যেকটা কান্ট্রির ভিতরেই কিন্তু তাদের আলাদা করে অনেকগুলা সার্ভার রয়েছে। ফর এক্সাম্পল ইউএস এর দেখেন এখানে বেশ কয়টা সার্ভার রয়েছে। আমরা যদি সব থেকে ফাস্টেস্ট কানেকশনটা অটোমেটিক্যালি সিলেক্ট করতে চাই এই মুহূর্তে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সব থেকে ফাস্টার যে কানেকশনটা রয়েছে সেই সার্ভারে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। আমরা গুগলে যে সার্চ করলাম হোয়াটস মাই আইপি, আমরা যদি এই ওয়েবসাইটটাতে আসি
দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন ইউএসএ রিজন থেকে আমাদের যে কানেকশনটা সেটা অ্যাক্সেস করছি। আমাদের যে কান্ট্রি লোকেশন সেটা হাইড হয়ে গেছে এবং আমাদের যে কমিউনিকেশনটা এই মুহূর্তে হচ্ছে সেটা কিন্তু ইনক্রিপ্টেড একটা কমিউনিকেশন। ফর এক্সাম্পল আপনি স্ট্রিম করতে যাচ্ছেন, এখান থেকে ম্যানুয়ালিও আপনি সার্ভার চুজ করতে পারেন, জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু সেই সার্ভারে আপনার অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। আর আপনি যদি ম্যানুয়ালি না করতে চান সেই ক্ষেত্রে আপনারা রিকমান্ডেড যে সার্ভারগুলো রয়েছে সেই সার্ভারটাও ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল স্ট্রিমিং এর জন্য এই মুহূর্তে যে সার্ভারটা রিকমান্ড রয়েছে বা যে সার্ভারের স্পিডটা সবথেকে ভালো সেটা কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের যে কানেকশনটা সেটা কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি চেক করি গেমিং এর ক্ষেত্রে আমাদের ল্যাটেন্সি দেখেন অনেক কমে আসছে। অ্যাডিশনালি সিমলেক্স ভিপিএন এর ভিতরে আরও একটি এক্সট্রা ফিচার রয়েছে যেটি আপনার সিকিউরিটিকে আরও একটা এক্সট্রা লেভেলের প্রোটেকশন দিবে। ফর এক্সাম্পল আমরা যদি ফিচারটা দেখি, আমরা এখন এই মুহূর্তে সিঙ্গাপুর সার্ভারে কানেক্ট আছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সিঙ্গাপুর সার্ভারটাই দেখাচ্ছে। সামহাউ যদি কোনো কারণে আমাদের ইন্টারনেট কানেকশনটা চলে যায় তাহলে নর্মালি যেটি হয় আমাদের যে মেইন সার্ভারটা বা মেইন আইপি অ্যাড্রেসটা আমরা যে আইএসপি থ্রুতে ইন্টারনেটটা নিয়েছি আইপি অ্যাড্রেসটা কিন্তু পেজটা রিলোড করার সাথে সাথে পেয়ে যায়। তখন কিন্তু অটোমেটিক্যালি সেই ওয়েবসাইটটা আপনাকে ট্র্যাক করে নিতে পারে। এই ঘটনাটা যেন না ঘটে তার জন্য সিমলেক্স ভিপিএন যেটি করেছে, আমার ইন্টারনেট কানেকশনটা চলে গেল, আমি সে ফর এক্সাম্পল ধরে নিলাম। তো এখন যদি আমরা সেটিং থেকে এই কিল সুইচটা ইনাবেল করে রাখি তাহলে যেটি হবে আমরা কিন্তু ভিপিএনটা না অন করা পর্যন্ত আমাদের এই ওয়েবসাইটটা আর চলবে না। আমরা যদি এখন রিলোড দিই দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলছে না। আমরা এগেইন যখনই আমাদের এই আইপি অ্যাড্রেসে আমরা ভিপিএনটা কানেক্ট করব ঠিক ওই মুহূর্তেই কিন্তু আমাদের ওয়েবসাইটটা চলবে। দেখতে পাচ্ছেন ঠিক ওই মুহূর্তেই কিন্তু আমাদের ওয়েবসাইটটা চলছে। এবং এখানে আরো একটা ডার্ক ওয়েব মনিটরিং টুল রয়েছে যেটার মাধ্যমে আপনারা ডার্ক ওয়েবটাকে ফিল্টার বা মনিটরিং করতে পারেন। অলরাইট, এখন আমরা অ্যান্ড্রয়েড ফোনে সিমলেক্স ভিপিএন এর ইউজার ইন্টারফেসটা দেখি। তো ইউজার ইন্টারফেসটা খুবই ক্লিন, জাস্ট একটা ট্যাপ করেই আপনি যে কোনো একটা সার্ভারে কানেক্ট হয়ে যেতে পারছেন। এবং উইন্ডোজে যে অপশনগুলো দেখালাম সেম অপশনগুলাই কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন। এখান থেকে আপনারা কিন্তু এক্সট্রা আর একটা অপশন পাচ্ছেন, সেটি হচ্ছে প্রাইভেট ব্রাউজার। আপনারা কিন্তু ভিপিএন এর ভিতরেই একটা ব্রাউজার পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা আরও প্রাইভেটলি আরও সিকিউর ওয়েতে আপনাদের যে ব্রাউজিংগুলো রয়েছে সেগুলো করতে পারছেন। এছাড়াও আপনারা যদি চান এখান থেকে কিন্তু যে সার্ভারগুলো বললাম প্রত্যেকটা সার্ভারই কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারছেন। সো যারা গেমার রয়েছেন মোবাইল ফোন ব্যবহার করে গেম খেলেন তাদের জন্য কিন্তু এই সার্ভারটা খুব বেশি হেল্প করবে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনার একটা পেইড ভিপিএন ব্যবহার করা প্রয়োজন ইন্টারনেটে আপনার নিরাপত্তা রক্ষার জন্য এবং আপনার ইন্টারনেটের যে জার্নিটা রয়েছে সেটাকে সেফ এবং সিকিউর করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইন্টারনেটেও নিজেকে সুস্থ রাখবেন। দিস ইজ ইয়োর হোস্ট মেহেদি হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং iTech24।